তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবী। তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, প্রথমেই মল দেখাচ্ছি কেন, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন আমি আর পুকুর বাবা চলে গেছিলাম মাসকাবাড়ির কেনাকাটাগুলো করতে। এবার আমরা ঠিক করেছিলাম বিগ বাস্কেট থেকে কেনাকাটা করব, তো ওখানেই চলে গেছিলাম। কারণ কি বলো তো, ওখানে কালেকশানগুলো না প্রচুর থাকে, সব রকম যা যা খুঁজি ওখানে পেয়ে যাই। পেয়ে গিয়ে না ওখানে একটা পুচকির সাথে দেখা হয়েছে। দেখো কোনটা 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 দাও, এটা দাও, এটা দাও, এটা না, এটা ভালো না, এটা ভালো না, তাহলে এইটা 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 দাও, মুখে দেবে না কিন্তু। ও যা, মামাম কোথায়? মামাম পুচকিটার বাবা মা শপিং করছিল আর পুচকিটার ওখানেই ঘুরঘুর করছিল, সবে মনে হয় হাঁটতে শিখেছে। আর আমাদের জন্য দেখো কেনাকাটা করা আরও শেষ হচ্ছে না, এত জিনিস নিয়েছে। আবার ব্রাশ দেখছে, ঘরে নতুন ব্রাশ আবার ব্রাশ দেখছে। তো আমরা কেনাকাটা করে বাড়ি চলে এলাম। এবারে জামাই ষষ্ঠীটা একটু অন্যরকম, আমি এবার মাকেই ডেকে নিয়েছি আমার কাছে, যেহেতু আমাদের বাড়ির পুচকিটা ছোট। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা, আর আমার মা এসেছিল জামাই ষষ্ঠীর আগের দিন রাতে। মানে আমরা ওদিকে শপিং করতে গেছিলাম আর এইদিকে মা এসে বাড়িতে বসেছিল। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমার চা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের চাগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, তোমরা তো জানোই আজকে জামাই ষষ্ঠীর দিন। তো জামাইকে ষষ্ঠী করতে শাশুড়ি আমার বাড়িতে এসছে। এবছর জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে হবে। কেন মা বলে দাও? ও মা, আমার মা ঘুমিয়ে পড়ছে, বলো। তার কারণ হচ্ছে যেহেতু পুচকিটা ওই বাড়িতে রয়েছে, ওদের এখন ওই বাড়িটায় আতুর শুভ আতুর চলছে, তাই জন্য মা বললো যে ওদের বাড়ি চলে যাবো, ওইখানেই জামাই ষষ্ঠী করবো। তো নিয়মকানুন তো করবে না, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হ্যাঁ সেগুলোই সারাদিন দেখাবো, ঠিক আছে। মা বলছে কী হবে, খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ, কী হবে সেটা পুরোটা দেখতে হবে, তাই তো? পরে দেখানো হবে, যখন হবে তখন দেখতে পাবে, ঠিক আছে। আমার মা ব্লগে বুঝে গেছে যে প্রথমে দেখালে তোমরা জেনে যাবে, তাই জন্য পরে দেখাতে হবে। আর এই যখন কু বাবা ঘুমাচ্ছ আর জামাই কাজে গেছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি চলে গেছিলাম আমার মায়ের সাথে বাজারে, কারণ আমার মা আজকে বলেছিল যে মা আজকে বাজার করবে, মা আজকে কেনাকাটা করবে, মা ইচ্ছে জামাইকে খাওয়াবে। তো মাকে নিয়ে গেছিলাম বাজারে, এইমাত্র এলাম। তো এখন আমি রান্নার দায়িত্বটা আমার, তো আমি রান্না করতে বসেছি। প্রচুর জিনিস সবজিপাতি কাটতে হবে, একবারে সবজি কেটে তোমার কাছে আসছি। আমি সব সবজি নিয়ে বসে গেছি, আরও ফ্রিজে রয়েছে, একবারে কেটে কুটে তোমাদের দেখাচ্ছি কী কী কাটলাম। বন্ধুরা তোমাদের যেরকমটা বললাম সবজিপাতি, দেখো শাক কেটেছি, এখানে ভাজাভুজি কেটেছি, এখানে আমরা কেটেছি, বুঝতেই পারছো কী কী রান্না হবে। এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা একটু আদা রসুন বাকি, মোটামুটি প্রায় অনেক সবজি কাটা হয়ে গেছে আদা রসুনটা ছেড়ে। আর আমার মাকে দেখবে, দেখো মা করছে এখন চা। মা তাকাও, হাই করো, হাই হাই। মা এখন চা বানাচ্ছে, চা খাবে মা, দুই মায়ে। আর আমি এদিকে রান্নাবান্নার জোগাড় করছি। জামাই ষষ্ঠীর আয়োজন করলে কি হবে, গরম কিন্তু এতটুকু কমেনি, কারণ প্রচণ্ড গরম। আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি যে নাইটিটা পরে আছি এটা কিন্তু পুরো ভিজে গেছে ঘামে। তো ওই অবস্থাতেই আমি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। মারা ওদিকে ঘরে টুকটুক করে কাজ করছে দুজনেই, আর ওদিকে ছেলেটা তো রয়েছে, ওকেও দেখছে। আর আমি এদিকে বললাম তোমরা কেউ এসো না। আর সত্যি কথা বলতে কি, রান্নার মাঝখানে 10 জন থাকলে না আমার খুব অসুবিধা হয়, তাই আমি রান্নাটা একাই পুরো শান্তি করে করতে পছন্দ করি। সবাই মিলে আমার পক্ষে সম্ভব হয় না, তা আমি নিজে কেটে কুটে তারপর রেডি হয়ে বসে। আর আমার অবস্থাটা শুধু দেখো। জামাই রেডি, জামাই ফল খায় না, তাই ফলের ব্যবস্থা নেই। প্রত্যেক বছরের মতন এই বছরও আমার বর খালি গায়ে জামাই ষষ্ঠী খাবে। বসো, কারণ প্রতি বছরই তোমাকে পরে বলি, তারপর তুমি জামা পরো। বসো বসো। ও আমি আবার কাসন্দি দিনি, ভাবুন এত কিছু দিয়েছি আবার খুদও ধরছে। কেমন লাগছে তোমার? আরে টাকা ছবি তুলতে পারবো না, ছবি তুলতে পারবো। হ্যাঁ খাও। তো আমাদের জামাই ষষ্ঠী এটাই আয়োজন ছিল। আমাদের জামাই ষষ্ঠীতে কি কি আয়োজন আছে দেখো, বলো নাম বলো। প্রথমটা কি? কাসন্দি আনো, সরাও হাত সরাও। শাক ভাজা,
আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, স্যালাড, কাতলা মাছের কালিয়া, মাটন কষা, দই, চাটনি, আমড়ার মিষ্টি, জল। কেমন লাগছে? হ্যালো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে গেছি আমি। উঠে দেখলাম ঘরে দুধ ছিল না, মানে দুধ দিয়ে যায়নি আজকে, জানি না কেন, কখন আসবে। তো ছিল না বলে আমি আবার দোকান থেকে ওই প্যাকেট দুধ নিয়ে আসলাম, নিয়ে এসে চা করলাম। এই যে এটা পুকুর জন্য করেছি ইপি, আর পুকুরকে দিয়েছি আর আমার শাশুড়ি মাকে দিয়েছি। পুকুর এরকম ঝোল ঝোল খেতে ভালোবাসে, আমার আবার এরকম ভালো লাগে না। আর এই যে চা মা, আমার মায়ের আর আমার আর পুকুর বাবা বাড়িতেই আছে। ও আবার একটু টেস্টি খাবার হয়ে গেলে বাড়িতেই থাকে। যাই হোক, জামাই ষষ্ঠী হিসেবেই রয়েছে। আর এইগুলো নিয়ে এখন নিচে যাচ্ছি, কারণ ওরা নিচে বসে আছে। আর মায়ের চা আর এটা ইপিটা দেওয়া হয়ে গেছে মাকে। মা যেহেতু ওষুধ খায়, মাকে একটু আগে দিয়ে দিয়েছি আর আমরা পরে খাচ্ছি। তারপর যেহেতু শুধু মানে আমি আর মা শুধু চা খেয়েছিলাম, মানে আমার মা আর আমি, তারপর একটু মুড়ি আর চানাচুর মেখে নিলাম। তারপরে এই মুড়ি চানাচুর মাখাটা নিয়ে ছাদে চলে গেছি। আমরা সবাই মিলে ছাদে বসে মুড়ি মাখা চানাচুর দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এই চানাচুরটা আমার মাই নিয়ে এসছে কালকে। তো চানাচুরটা কিন্তু খেতে ভীষণই ভালো, খুবই টেস্টি। তোমরা যদি নাম জানতে চাও আমি বলে দেবো চানাচুরটার নাম দেখে। তো যাই হোক, এটাই টিফিন করলাম। ষষ্ঠীর দিন বৃষ্টি হবে না, এটা হয়। আমরা সবাই ছাদে আনন্দ করছি। বৃষ্টি এক ফোঁটা করে শুরু হয়েছে। যে মা বসে আছে, আমরা চা মুড়ি খেলাম ছাদে বসে। এই যে মা, আর ওই যে পুকুর বাবা হনুমানের মতো। এবার জোরে নেমে গেছে বৃষ্টি। পুকুর যত্ন নেওয়া গাছগুলোতে দেখো আজকে ফুল ফুটেছে, সেটা তোমাদের সাথে একটু না শেয়ার করলে হয়। ছেলেটা তো যত্ন করেছে। আর এটা কি ফুল তোমরা কেউ আমাকে জানাতে পারবে? খুব সুন্দর, কিন্তু এটার একটা গন্ধও আছে। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। তোমরা তো বুঝতেই পারছো, পরের দিন সকাল। তো গুড মর্নিং, সকালের আশা করি খুব ভালো আছো। তো ব্লগটা কালকে এন্ড করা হয়নি, কারণ মাকে কালকে যেহেতু পাঠাইনি, আর একটুখানি বৃষ্টি নেমেছিল, ওইটুকু আনন্দ নিতে সবাই চলে গেছি। আর লাইটটা ছাদের তখন সেট করা হয়নি, যেহেতু হাওয়া বাতাস ঝড় এরকম দিচ্ছিল, তাই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খুব ভিজেছি কালকে, যেইটুকু বৃষ্টি হলো ওইটুকুতেই ভিজেছি। আজকে আবার যে সেই দেখেই তো বুঝতে পারছো। তো আজকে রান্না বসিয়েছি, সেটা হচ্ছে এখানে ভাত আছে, আর এখানে বাড়িতে তোমাদের যে দেখালাম পুঁই শাক, তো পুঁই শাকে কেটে নিয়ে এসেছি। পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আর করবো হচ্ছে ইলিশ মাছ। ওরা কেউ জানে না, আমি পরশু দিন এনেছিলাম, ফ্রিজে ছিল, তো ওটাই করবো। দেখা যাক কী করে। ইলিশ মাছটা পাতলা ঝোল করবো বেগুন দিয়ে। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই সরি বলে নিচ্ছি। তার কারণ হলো ইলিশ মাছের আমি কিছুটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ফোনটা হ্যাং করার জন্য কোথায় জানি হারিয়ে গেছে ভিডিওটা। যাই হোক, আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটু ইলিশ মাছের আমার রেসিপিটা শেয়ার করব। ইলিশ মাছটা যখন পাতলা ঝোল করি, বেগুনগুলো ডুমো করে এরকমভাবে কেটে ভেজে আর ইলিশ মাছের মাথাটাও ভেজে নিই। আর অন্য মাছগুলো কিন্তু আমি ভাজি না, ওরকমই রেখে দিই। তো আর বাকি মশলাটা দেখে নাও, কালো জিরে, নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, ব্যাস এইগুলোই দিলে আর সুন্দর একটা কালার এসে যায়। সেটাই তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না। নেক্সট টাইম ইলিশ মাছ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরের ভিডিওটা কমপ্লিট করে দেখাতে পারলাম না ফোনটার সমস্যার জন্য, তার জন্য অনেক সরি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, মাও বাড়ি চলে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পড়তে চলে এসছে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।